গ্যাস ডেলিভারি ম্যানদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখালেন গ্যাস ডেলিভারি ম্যানরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয় মালদার গাজলের বিদ্রোহী মোড় এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্যাস ডেলিভারি ম্যানদের অভিযোগ, মনোজ কুমার ঝা নামে এক পুলিশের এক ডিআইবি অফিসার গাজলে পরীক্ষার ডিউটি পেয়েছেন, কিন্তু তিনি ডিউটিতে এসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। কারো কাছে ৩,০০০, কারো কাছে ১,৫০০ টাকা নিচ্ছেন। নগদে টাকা না পেয়ে অনলাইনেও টাকা আদায় করছেন। এর প্রতিবাদেই আজ তারা ওই অফিসার সমেত তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখেন, আমরা যেসব এলপিজি গ্যাস সিলিন্ডার হয় সেগুলো আমরা ডেলিভারির কাজ করি। এবার উনি যে ইন্সপেক্টর লেভেলের একজন অফিসার, উনি এসেছিলেন মূলত এক্সাম ডিউটিতে। উনি এর আগের দিন গত শনিবারে একটা আলমপুরে গ্যাসের দোকানে ঢুকে ভয় দেখিয়ে প্রায় ৩,০০০ টাকা তুলে নিয়েছেন। সেদিন যা গেছে। আজকে আবার আরেক দোকানে ঢুকে যা তা বলে ভয় দেখিয়ে আজকে আবার ফোনপে করে ১৫০০ টাকা নিয়ে নিয়েছে। তো আমাদের যেটা গল্প সেটা হচ্ছে, আমাদের যেটা সমস্যা, যে এইভাবে তো চলতে পারে না। আমরা তো গরিব মানুষ, আমাদের তো সেরকম কিছু নেই। আমরা সিলিন্ডার ডিস্ট্রিবিউশন করি, সিলিন্ডার ডেলিভারি করে আমাদের চলে, কিন্তু এইভাবে মাঝে মধ্যে ঢুকে ভয় দেখিয়ে অন ডিউটি অবস্থায় এইভাবে ঘুষ নেওয়া তো আমরা মেনে নিতে পারি না। সেই জন্য ওনাকে আমরা বিক্রি মোড়ে আজকে আটকে রেখেছিলাম। আমরা চাই এই বিষয়টা নিয়ে আমরা থানায় বসি এবং থানা থেকে ওনার নামে যাতে সঠিকভাবে এনকোয়ারি করা হয়। বলছি, আমরা একদিন আমার গাড়ি লাইনে ছিল, চিড়িয়াদার কাছে ধরে আমার ড্রাইভারকে বললো মালিক কই, আমাকে ফোন করলো। ফোন করে আমাকে বললো ভালো হোটেল কোথায় আছে, খাওয়াতে হবে। আমি যে ঘরোয়া খাবার খেলে স্যার হাতিমারিতেই খেতে হবে। ওখানে খেলো, খাওয়ার পরে বলছে ৫,০০০ টাকা লাগবে। কেন বলছে তোমরা গাড়ির মাল সাপ্লাই করছো? তো আমি বললাম স্যার কেন আমাকে কিসের জন্য? আমি তো অফিসের স্লিপ দিয়ে মাল সাপ্লাই করছি। তো বলছি অফিসের স্লিপ দিয়ে মাল সাপ্লাই করো, অনেক নিয়ম আছে, কানুন আছে, ৫,০০০ টাকা দিতে হবে। সেদিন আমি ওকে আমি বললাম যে স্যার তাহলে কিছু নেন, আপনারা এসছেন। তো ৩,০০০ টাকা আমি ভয় ভক্তিতে দিয়ে দিয়েছি এবং আমাদের ইউনিয়ন থেকে ওনার নামে আমরা গাজল মালদা ডিবি অফিসে কমপ্লেনও করে। কমপ্লেনের আমাদের কি নাম, অফিসার কি নাম, ওনার নাম কি? ওনার নাম মনোজ ঝা। আর আমাকে সেই দিন থেকে অনেকবার ফোন করে বিরক্ত করে, খালি টাকা দাও, ফোনপেতে টাকা পাঠাও। রাত্রেও ফোন করছে, আমার কল রেকর্ডিং আছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ অফিসার মনোজ কুমার ঝা। আমি স্কুল ডিউটিতে এসেছি। আপনি স্কুল ডিউটিতে, কি নাম আপনার? আমার নাম মনোজ কুমার ঝা। কোথায় আছেন ডিউটিতে? আমি ডিবি ইন্সপেক্টর, গাজলে আছি। ডিবি ইন্সপেক্টর। তো এই যে গ্যাসের দোকানগুলো টাকা তুলছেন, ফোন পেতে টাকা পাঠিয়েছে ওরা বলছে। না, আমার নাম আছে, দেখেন। ওরা বললো যে আপনারা টাকা চাইছেন, টাকা নিয়েছেন এর আগেও। দেখেন, মানুষের কথা আপনি অস্বীকার করতে পারবেন? মানুষ আমার কথাই বলবে। উনি যে বলছেন তাহলে কি হলো একদম ভিত্তিহীন? ভিত্তিহীন ওখানে থাকলে তো ওখানেই আমার কি করেছে আপনাকে আজকে আটকে রেখেছে? আটকে রেখেছে এই লোকটা কৃষ্ণবাবু। হ্যাঁ, কৃষ্ণবাবুর একটা অবৈধ ব্যবসা আছে। অবৈধ ব্যবসা? হ্যাঁ, গ্যাসে। সেইটা নিয়ে আমি ওকে বলতে গেছিলাম, রাস্তায় দেখা হয়েছিল। এখন তাহলে আপনাকে আটকে রেখেছে? মোটিভেটলি আটকে রেখেছে। হ্যাঁ? এখন ওই অফিসাররা দেখছি কি বলছে। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে বলে জানা গেছে। পুরাতন মালদার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশাপাড়া এলাকায় যুবক সেকেন্দার আলীর রহস্যজনক মৃত্যুতে বিভাগীয় তদন্তের আশ্বাস। আর এই আশ্বাস পেয়ে রবিবার রাতে পুলিশের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধ তুললেন উত্তেজিত জনতা।
জানা গেছে রবিবার বেলা 2টা নাগাদ মালদা থানার পুলিশ পুরাতন মালদার রেল ট্রেনিং স্কুলের কাছে নেশার থেকে অভিযান চালিয়ে সেকেন্দার আলী নামে এক যুবককে আটক করে। পরে ওই যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনক মৃত্যু হয় বলে খবর। আর এই ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলে চালিশাপাড়ার কাছে পথ অবরোধ শুরু করেন। অবরোধকারীরা রবিবার সন্ধ্যা থেকে ওল্ড মালদা রোডের উপর আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান। এই পথ অবরোধের মেন রিজন হচ্ছে যে আমার মামা সিকান্দার আলী, ডাকনাম সুমন, নেশায় আসক্ত ছিল, নেশা করতে গিয়েছিল। সেই মতো অবস্থায় গোলমালদা থানার শ্যামল বাবু সেই জায়গায় রেড করে এবং রেড করে তাকে দৌড়িয়ে সেখান থেকে ধরে এবং ধরে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর তাকে কোথায় নিয়ে যায়? তাকে থানায়, ঠিক আছে। তারপরে আমাদের বাড়িতে কিছুক্ষণ পর গোলমালদা থানা থেকেই একটা অফিসার আছে দিলীপ বাবু, সে আমাদেরকে ইনফর্ম করে যে আপনাদের বাড়ির ছেলে পুরো অসুস্থ হয়ে আছে। আমরা আমার ছেলেকে গিয়ে যখন দেখলাম ডিস্ট্রিক্ট হাসপাতালে, তো সেই অবস্থায় দেখছি আমাদের ছেলে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে অবস্থায় পড়ে আছে, সে মারা গিয়েছে। মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই যে আজকে একটা ছেলেকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে যে মারা হলো, সেটার কিন্তু প্রশাসনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, সেটার যেন ন্যায্য বিচার আমাদেরকে দেওয়া হোক। অবরোধের কথা জানতে পেরে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ এবং ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তারা অবরোধকারীদের নিয়ে মালদা থানার আইসির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনায় মৃত যুবকের দেহ বিভাগীয় ময়না তদন্ত করার আশ্বাস দেন মালদা থানার আইসি। আর এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ তুলে নেন বলে খবর। ঘটনাটা 2টোর সময় ঘটেছে, কিন্তু পরবর্তী আমি 4টের সময় শোনার পর যখন বললো যে এক্স কাউন্সিলরের রিলেটিভ সুমন আর কি, ওর দাদার ছেলে, তখন আমি সরাসরি মাজিফুলকে টেলিফোন করি। ও বললো যে এরকম হয়েছে এবং সে মারা গেছে, মেডিকেলে ভর্তি রেখে ও বাড়িতে এসেছে, ইফতার করলো। আমি শোনার পরপরই এখানে এসেছি। ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনার পেছনে এলাকার মানুষের যে একটা আওয়াজ, যেটা পুলিশ তাকে পিটিয়ে মেরেছে, কিন্তু আমরা এই ব্যাপারটায় এডিশনাল এসপি সাহেব আসছেন, আমি নিজেও কথা বলেছিলাম। তাতে যে কথাটা ওনারা বলেছেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে, তার সামনেই ভিডিওগ্রাফি হবে এবং পোস্টমর্টম হবে। পোস্টমর্টমে যদি পুলিশ জড়িত থাকে তাহলে তার যে শাস্তি, সেই শাস্তি আমরা প্রশাসনিক স্তরে দিব। এদিকে এই ঘটনা প্রসঙ্গে সোমবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় ওই যুবক পালাতে গিয়ে রেল লাইনে পড়ে জখম হয়। তাই পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবু মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ বিভাগীয় ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তে মৃত্যুর সঠিক কারণ ধরা পড়বে। মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন পকেটে বিভিন্ন ড্রাগ পেডলাররা ড্রাগ পেডলিং করছে সমাজকে অসুস্থ করার জন্য। তার এগেনস্টে আমাদের কন্টিনিউয়াস রেড চলছে। সেরকমই একটি রেড কালকে মালদা রেল লাইনের পাশে একটা খবর পেয়ে আমাদের টিম যায়। সেখানে যখন পুলিশ যায় তখন তাদের দেখে কিছু লোক দৌড়ে পালাতে যায়। তার মধ্যে একজন, আমার কাছে যেটা খবর আছে, যে সে রেল লাইনের উপর পড়ে যায়, তাকে নিয়ে গিয়ে হসপিটালাইজ করা হয়। হসপিটালাইজ করার পর সেখান থেকে রেফার করা হয়। রেফার করলে তাকে মৃত বলে ঘোষণা করে। কজ অফ ডেথ, নেচার অফ ডেথ উইল বি অ্যাসার্টেন্ড বাই দ্য অটোপসি সার্জন। আমরা যদি কোনো অ্যালিগেশন থেকে থাকে আমরা পিএম করাচ্ছি। পিএম আবার আমি বলছি, বোর্ড ফরমেশন করে, আমরা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট করিয়ে বোর্ড ফরমেশন করে ভিডিওগ্রাফিতে আমরা পিএম করাচ্ছি। যদি কোনো পিএম আমরা কোনো কিছু পাই, ডেফিনেটলি তার উপর আমরা অ্যাক্ট করবো। আর যদি কোনো অ্যালিগেশন থাকে সেটা আমরা ভেরিফাই করবো। পুলিশের ওপর আমাদের ভরসা নেই, তাই বিচার বিভাগীয় তদন্ত চান। পুরাতন মালদার পৌরসভা চালিশাপাড়া যুবক সেকেন্দারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই দাবি তুললেন জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর এবং জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। উল্লেখ্য, রবিবার বেলা 2টো নাগাদ মালদা থানার পুলিশ পুরাতন মালদার রেল ট্রেনিং স্কুলের কাছে নেশার থেকে অভিযান চালিয়ে সেকেন্দার আলী নামে এক যুবককে আটক করে।
পরে ওই যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হয় বলে খবর। আর এই ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলে সোচ্চার হন। এই খবর জানতে পেরে সোমবার মৃত যুবকের বাড়ি যান জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা। তারা চালিশাপাড়ায় গিয়ে প্রথমে মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা সমবেদনা জানান। এরপর এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, পরিবারবর্গ সহ এলাকাবাসীর মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। এটা দেখতে হবে, ওর কেউ নাই, বুঝতে পারলেন? খালি শুধু মারাতে এটাই জন্য সব থেকে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর এবং কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী অভিযোগ করে বলেন, পুলিশ কাস্টাডিতে সেকেন্দার আলীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে, তাই এই মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই তারা গোটা ঘটনায় বিভাগীয় তদন্তের পরিবর্তে বিচার বিভাগীয় তদন্ত চান, কারণ পুলিশের ওপর তাদের ভরসা নেই। পুলিশ গোটা ঘটনা ধামাচাপা যাওয়ার চেষ্টা করছে। ঘটনা আমরা গতকাল জানতে পারলাম যে এখানকার আমাদের একজন ভাই সুমন, সিকান্দার আলী ওনার ভালো নাম ছিল, ওনাকে পুলিশ কাস্টাডিতে মেরে ফেলা হয়েছে। এখানকার মানুষরা অভিযোগ করছে, আমরা যেটা বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি যে পুলিশ কাস্টাডিতে ওনার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হলো, কারা ইনভলভ, এই পুরো ব্যাপারটা আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি হোক, কারণ পুলিশের উপরে আমাদের ভরসা নেই। যা বোঝা যাচ্ছে যে পুলিশের লোকই করেছে, তো কারা করেছে, কারা ইনভলভ আমরা জানতে চাই এবং আমরা শাস্তি চাই। মেন কথা হচ্ছে যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, শাস্তি চাই আমরা। এটা পরিবারেরও দাবি। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললাম, পরিবারের মানুষ তারা সবাই শকড। গতকাল এই ঘটনা ঘটেছে, তারা বুঝতে পারছে না কি করতে হবে। এখন তারা এফআইআর রেডি করছে। এফআইআর রেডি হলে আমরা থানায় যাব, আমরা নিজে যাব থানায়, এবং আমাদের বক্তব্য আমরা শাস্তি চাই। একটা যুবক ছেলে সিকান্দার আলী, বয়স হয়তো 40-এর কম, 37, উনি মারা গেছেন আনইউজুয়াল সার্কামস্ট্যান্সেসে। ওনার পরিবার, ওনার মা, ওনার বোনরা এবং এলাকার মানুষ এখানে ওনার মত যে হয়েছে বড় বড় প্রশ্ন করছে যে কিভাবে উনি মারা যায়। ওদের বক্তব্য হচ্ছে যে যেখানে পুলিশ পেয়েছে ওকে থানায় নিয়ে যাওয়ার হয়েছে। তাদের কথা হচ্ছে যে তারপরে ওকে মারধর করা হয়েছে। তো ওদের প্রশ্ন হচ্ছে যদি কেউ মারধর করে ওর সঙ্গে, এটা তো ঠিক না। তো ওরা তার জন্য তদন্ত চায়, একটা জুডিশিয়াল ইনকোয়ারি চাইছে।